এখন কিন্তু বাজে ওই 12:30 থেকে 1:45। আমি চালিয়েছি এখানে গান। আর আমাদের এলাকায় মানে আমি তো মধ্যমগ্রামে থাকি, তো মধ্যমগ্রাম 8 নম্বর ওয়ার্ডে প্রচণ্ড পরিমাণে গানের আওয়াজ বাজছে। সেটা হচ্ছে রক্তদান শিবির। এই বিগত 3 দিন ধরেই বাজছে গানটা। আজকেই হয়তো শেষ, মানে আগামীকাল মানে সানডে 23শে আগস্ট এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আমাদের এলাকায়, ক্লাবে, একটা ক্লাবে। তো সেই কারণেই আমি কি করেছি, আমার মোবাইলে এমনিতেও আমি যখন নিচের ঘরটা গোছাতে আসি না, মোবাইলে গান চালিয়ে দিই, জোর কদমে গান চালিয়ে দিই। গানটা শুনতে শুনতে আমি কাজগুলো করি, বেশ ভালো লাগে আমার। আর আমি না, যখন আমি নতুন বউ ছিলাম, শান্টু হয়নি, তখন আমি তো অনেক কাজ করতাম, মানে এখনও অনেক কাজ করি, তখনও অনেক কাজ করতাম। তো তখন কি করতাম, আমি না গান চালিয়ে দিতাম। আমি না গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালোবাসি। গান চালিয়ে দিতাম, চালিয়ে দিয়ে নিজের মনে কাজ করতাম। কিন্তু সেই অভ্যাসটা এখনও, মানে বয়স বেড়ে গেছে কিন্তু সেই অভ্যাসটা কিন্তু আমার এখনও রয়েছে। আর আমি না গান শুনতে ভীষণ ভালোবাসি, আর গান করতেও খুব ভালোবাসি। ছোটোবেলায় যখন আমরা যে আসরে ছিলাম, তোমাদেরকে বলেছি আমি একটা ভিডিওতে, আমি একটা আসরে আগে বাঁশি বাজাতাম, মানে অনুষ্ঠানে প্রসেশন করে যে যেতে, সেইখানে আমি বাঁশি বাজাতাম। তো সেইখানে গানের অনুষ্ঠান, সেইখানে একটা দিদি ছিল, আমাদেরকে ওই শেখাতো, বাঁশি টাশি শেখাতো। তারপরে 25শে বৈশাখ, তারপরে অনেক অনুষ্ঠান হতো ক্লাবে, বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, সেই সমস্ত অনুষ্ঠানে ওই দিদি আমাদের কী করতো, গান শেখাতো। তো সেই দিদির বাড়িতে আমি মাঝে মাঝে মানে আমরা মাঝে মাঝে গান শিখতে যেতাম। মাঝে মাঝে না, দিদি বলেছিল যে তোর গানের গলা খুব ভালো, তুই আমার কাছে আসিস প্রতি রবিবার রবিবার, তোকে আমি গান শেখাবো। তো আমি যেতাম গান শিখতে, সাথে আমার আর একটা বান্ধবীও যেত। যাই হোক, সেই হিসাবে গানটার প্রতি একটু ভালোবাসা, ভালো লাগা দুটোই আমার আছে বলতে পারো। আমার খুব ভালো লাগে গান। তো সেই অনুপাতে গান শুনতেও আমার খুব ভালো লাগে। আর গান শুনতে শুনতে না আমার মুখস্থ হয়ে যায় গানগুলো, এত ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাটা তো তুলে নিয়েইছি, এখন ঘর ঝাড় দিচ্ছি। ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে আজকে আর মুছবো না। প্রতিদিন না ঘর মুছতে ইচ্ছা করে না, আর ভালোও লাগে না। তো আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ প্রচণ্ড মনে হয় ক্যালসিয়ামের অভাব হয়েছে। যখনই ক্যালসিয়ামের অভাব হয় প্রচণ্ড পরিমাণে গা হাত পা যন্ত্রণা করে, আমার পায়ের শিরাগুলো পর্যন্ত ব্যথা করে। তো সেটাই আজকে হচ্ছে। তোমাদের দাদাকে বলেছি, তোমার দাদা বলছে ঠিক আছে, আমি অফিস থেকে আসার সময় যদি মনে থাকে নিয়ে আসবো, আর না হলে অফিস থেকে এসে তোমাকে নিয়ে বেরোবো, তখনই ওষুধ কিনে দেবো। তো ক্যালসিয়ামের ট্যাবলেট খেলেই আমার মোটামুটি আবার সেরে যায়। আর আমার না এইটা হচ্ছে পূর্বমুখী দরজা, তো পূর্বমুখী দরজাটার পাশে একটা তুলসী গাছ হয়েছে। আমি খুব একটা মানে ঝাঁটার নোংরা টোংরা এদিকে ফেলি না, তো আজকে ফেললাম। আমি না এই পাশ দিয়ে নিয়ে গিয়ে ওই সামনের দিকে ফেলি। তো আকাশের অবস্থা কিন্তু খুব একটা খারাপ, ভালো না, একটুখানি হালকা হালকা মেঘ করেছে, তবে বৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে না। ওয়েদার ঝলমলেই আছে, কিন্তু একটু মেঘ করেছে। আজকে আর কিছু কাচাকুচি করিনি, আজকে শুধুমাত্র মানে যতটুকু দরকার রান্না ঠিক ততটুকুই করেছি। আর করেছি হচ্ছে আজকে মারাত্মক পরিমাণে একটা অন্যায়। কি অন্যায় তোমাদেরকে আমি এখন বলছি না, ভিডিওর লাস্টে গিয়ে বলবো। তোমরা আমার লাঞ্চের মেনুটা দেখলে বুঝতে পারবে। মানে লাঞ্চের মেনুটা দেখে যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমি বলে দেওয়ার পরে না, আমি যখন এখন যে কথাটা বলছি সেইটা শোনার মধ্যে যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমি আজকে শনিবারের দিন কি পরিমাণ চূড়ান্ত একটা অপরাধ করেছি, অন্যায় করেছি। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বিশ্বাস করি, যেটা আমার মনে আসবে, আত্মাকে অশান্তি দিয়ে বা আত্মাকে কষ্ট দিয়ে কিছু করা উচিত না। আমার মনে হয় যে কোনো কিছু, কোনো উপোস, কোনো পুজো, কোনো নিয়ম পালন, নিয়ম মানা, আমার মনে হয় আত্মাকে কষ্ট দিয়ে করা উচিত না। আমার ইচ্ছা হয়েছে তাই আমি করেছি। তো কমেন্টে কিন্তু জানিও, অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর এখানে বোতলগুলো খালি হয়ে গেছে, বোতলে জল ভরবো, বোতলগুলো নিয়ে যাব। কিন্তু সেরকমভাবে আমি আজকে কিচ্ছু কাজ করতে পারিনি, মানে অনেকক্ষণ সময় তোমার দাদা চলে যাওয়ার পর আমার ইউটিউবের ভিডিওটা আপলোড করতে এত সমস্যা হচ্ছিলো, আজকে এত সমস্যা হচ্ছিলো, ভেবেছিলাম লাস্টে হাল ছেড়ে দেবো। তারপর ভাবলাম যে না, হাল ছাড়লে তো হবে না, একদমই হাল ছাড়া যাবে না, আমি এটা শেষ দেখে ছাড়বো। তো এটা প্রতিশ্রুতি নিয়েছিলাম শেষ দেখে ছাড়বো বলেই হয়তো ভিডিওটা তোমরা আজকে দেখতে পেয়েছো, না হলে দেখতে পেতে না। মানে কালকে, কালকে, না হলে দেখতে পেতে না। যাই হোক, পরিশ্রম আর পরিশ্রমের কোনো বিকল্প হয় না, পরিশ্রম করেছি। আর তোমার কি বলে, ধৈর্য রাখলে সব কিছুই একদিন
সম্ভব হয়। আর নিচ থেকে মা আজকে আমাকে কটা কি বলে জবা ফুল দিয়েছে, আর আমার মা তো প্রতিদিনই টগর ফুল দিয়ে যায়, একটা করে নীলকণ্ঠ, একটা করে বেলপাতা, সব একটু একটু করে থাকে, তাতেই আমার পুজো হয়ে যায়। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি তোমার দাদা ফুল এনে দেয়, নাহলে আমি পাড়া থেকে ফুল রাখি, এতেই হয়ে যায়। আর গাঁদা ফুলগুলো কি বলো তো এখন বেশি রাখা যায় না, গাঁদা ফুলগুলো রাখলে না পচে ওঠে, একদিন পুজো দেওয়ার পরের দিনই পচে ওঠে। তো সেই জন্য আমি না পাড়া থেকে আর খুব একটা বেশি ফুল কিনে না। আর বৃহস্পতিবার দিন ফুলটা তো কিনতেই হবে, তার কারণ হচ্ছে আম পাতা, দুব্ব, তুলসী পাতা, এগুলো সবের জন্য থাকে, কিনতে হয় না। দুব্ব, তুলসী পাতার জন্য আমার কিনতে হয় না, কারণ তুলসী বাগান আমার বাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। আমাদের যে জায়গাটা পায়খানা বাথরুম হয়েছে তার পাশে যে নতুন মাটি খুঁড়ে ফেলেছিল না, সেখানে প্রচুর পরিমাণে তুলসী গাছ, পুরো বৃন্দাবন হয়ে গেছে বলতে পারো। তো তুলসী গাছের আর আমার কোনো তুলসী পাতার কোনো অভাব নেই। দেখো এই জবা ফুলগুলো দিয়ে যখন সিংহাসনটা সাজাই না, কি ভালো যে লাগে দেখতে। মা কিন্তু আমাকে বলে প্রত্যেক দিনই, তুমি কটা করে ফুল নিয়ে যেতে পারো না, কিন্তু আমার না মনে থাকে না জানো তো, আমি স্নান করে সোজা উপরে চলে আসি। প্রতিদিনই কিন্তু আমি ইচ্ছা করলে এই জবা ফুল দু একটা করে নিয়ে এসে আমি আমার মা কালীকে দিতে পারি, কিন্তু আমার ওই যে বললাম না মনে থাকে না। আর এই ফুলগুলো কিন্তু আমার মা দিয়েছে, দেখো টগর ফুল, তারপরে বেলপাতা, একটা করে বেলপাতা যদি না আমি শিবের মাথায় দিতে পারি না, আমার ভীষণ মন খারাপ লাগে জানো না। আমি মাকে বলেছি, মা তুমি যেখান থেকেই পারো আমাকে প্রত্যেকদিন একটা করে অন্তত বেলপাতা দিও। আর এদিকে যে আগে ফুলগুলো দিয়ে সাজানো ছিল দেখলে, তোমাদের দাদা সকালবেলা স্নান করে যখন অফিস যায় তখন ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে ও প্রণাম করে যায়। তো সেই ফুলগুলো দেওয়া থাকে আগে, আর আমি সেই ফুলগুলো আর সরাই না, যেহেতু সকালেই দেয়, বাসি হয়ে গেলে সেগুলো ফেলে দিই, কিন্তু ওগুলো আমি আর সরাই না, ওইগুলো থাকে, তার ওপরেই আমি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিই। এই যে আমার রাধাকৃষ্ণর মুখটা দেখলেই আর পায়ের চরণ দুটো দেখলেই যেন আমার মনটা ভরে যায়। তো তোমরা কি বলতে পারবে এখনো পর্যন্ত কি উদ্ধার করতে পেরেছো যে আমি কি অন্যায় করেছো? ও না না, সরি সরি, এখনো তো তোমরা আমার লাঞ্চের থালাটাই দেখোনি। লাঞ্চের থালাটা দেখলে তখন বুঝতে পারবে যে আমি কি অন্যায় করেছি, আজকে প্রচণ্ড পরিমাণে একটা অন্যায় করেছি। আর খুব শীঘ্রই আমার বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে, তোমাদেরকে এর পরেও আমি বলেছি, তাও আর একবার বলছি, যে অনুষ্ঠানটা খুব তোমরা খুশি হবে, আর অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো। চলো কি রান্না করেছি তোমাদেরকে আমি বলে দিই। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, ভাত, আর ওই আমার শাশুড়ি মা রান্না করে জানো তো, ও চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম। আর এই রান্নাটা আমি কিন্তু আজকে প্রথম করলাম, পুঁই শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আদা জিরা বাটা দিয়ে, আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে একটা ঝোল ঝোল তরকারি। মায়ের রান্নার স্বাদ তো মানে অতুলনীয়, মায়ের রান্নার সঙ্গে তো আমার রান্না মিলিয়ে ফেললে হবে না, কিন্তু তবুও তরকারিটা বেশ ভালোই হয়েছিল। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। হ্যাঁ, জিরে তেজপাতা ফোড়নের তরকারি না খেতে খুব ভাল লাগে আমার, না জিরের সঙ্গে যে তেজপাতার ফ্লেভারটা, এটা না খুব অসাধারণ লাগে। সাথে একটা আবার শুকনো লঙ্কা দিয়ে দিই, সেটাও খুব ভালো লাগে। এখন কিন্তু দেখো আমি ডিমের অমলেট করছি, ডিমের অমলেটের মধ্যে কিন্তু পেঁয়াজ দিইনি, শুধু অমলেট করছি। সুমিদের বাড়িতে গিয়ে আমি দেখেছি সুমিরা না ডিমের অমলেটের মধ্যে পেঁয়াজ দেয় না, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। আমরা কিন্তু ডিমের অমলেট কোনোদিন পেঁয়াজ ছাড়া খাইনি, আজকে আমি এই প্রথম ডিমের অমলেট পেঁয়াজ ছাড়া খেলাম। এখানে কিন্তু দুটো ডিমের অমলেট আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ ওই একটা একটা করে ডিম ভাজা ভাল লাগে না, দুটো দিয়ে দিলাম, মাঝখান দিয়ে কেটে নিয়ে নেবো, একই ব্যাপার। তো ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর হয়ে গেছে প্রায় 3টে বাজে। আর আমার জানো তো প্রত্যেকদিন রান্না করে একটুখানি রেস্ট নিতে গিয়ে এমন গড়াতে থাকি, আর এমন আলসেমির আগে, এই আলসেমির চোটে না আমার প্রত্যেক দিন 1:30 পৌনে 2 এরকম বেজে যায় স্নান করতে যেতে যেতে। এবার স্নান করতে যাই, তারপরে পুজো দিই, তারপরে মানে লাঞ্চের থালাটা গুছাতেই আমার প্রায় 2:45 3টে বেজে যায়। কিন্তু আজকেই লাস্ট, এই সোমবার থেকে এরকম আর আমি করবো না, কারণ সোমবার থেকে একদম জিমে যাবো, একদম প্রতিশ্রুতি নিয়েছি। এক দিদিভাই আমাকে জানিয়েছো যে দিদি তুমি এরকম তেল মশলাযুক্ত খাবার খাও, কোনোদিন তুমি রোগা হবে না। ঠিকই বলেছো গো, কি করব বলো, কিচ্ছু করার নেই, বাধ্য হয়ে খেয়ে ফেলতে হয়। সুমিদের বাড়িতে যাই, গেমের দিনকে খেলি, মানে গেম খেলার সময় এটা ওটা খেতে হয়, তারপরে প্রমোশনে যাই, বিরিয়ানি দেয়, কি করব বলো, কিছু করার নেই, আমি বাধ্য হয়েই খেয়ে ফেলি। তবে হ্যাঁ, বাড়িতে আমি একটু মেনটেন করার চেষ্টা করি। তবে তুমি যে কথাটা বলেছো, কথাটা একদমই ঠিক বলেছো, জীবনে কোনোদিনও আমি রোগা হবো না, এইটা আমার মাও সবসময় আমাকে বলে। তুই যতই ব্যায়াম কর আর যতই ডায়েট কর না কেন, কোনোদিনই রোগা হবি না। কারণ কি বলতো, আমাদের বংশের ধারাটাই এরকম, আমার ঠাকুমা পিসি সবাই খুব হেলদি ফিগার, মানে চেহারার গঠনটাই এরকম। কাজেই যতই কষ্ট করি না কেন রোগা হওয়ার কোনো চান্স নেই। তোমার কথা একদম ঠিক, তোমার কথায় আমি একটুও রাগ করিনি, বরঞ্চ তুমি যে কথাটা বলেছো একদমই ঠিক কথা বলেছো।
তো তোমাদের সাথে কত গল্প যে আমি করছি, দেখো গল্প করতে করতে কিন্তু থালা সাজানো হয়ে গেছে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ, আর তোমরা দেখেও নিয়েছো অনেকক্ষণ। দেখো এদিকে রান্নাঘর কিন্তু সব পরিষ্কার, একদম টিপটপ ঝকঝকে তকতকে করে থালা বাসনগুলো মানে খাবারটা গুছিয়ে নিয়ে শান্টুরান আমার দুজনেরই খাবার নিয়ে এখন আমি চলে যাব নিচে। আর এই কিচেন ক্লিনারটা দিয়ে এই ওয়ালগুলো পরিষ্কার করে আমার এত আনন্দ হয়েছে না, তোমাদেরকে বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যে এত সুন্দর পরিষ্কার হয়েছে। কিন্তু এই এক্সস্ট ফ্যানটা আমার মনে হয় না পরিষ্কার হবে। আর আজকে আকাশও কিন্তু ঝলমলে পরিষ্কার। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে বিকেলে আসছি তোমাদের সাথে দেখা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এসছি তোমাদের সামনে, সকাল থেকে সেরকমভাবে আসতে পারিনি আর আজকে ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড জোরে গান বাজছে, মাইক বাজছে, এখনও তো দেখতে পাচ্ছ মাইক বাজছে। আর আমি মাথা টাথা ভালো করে আশ্রাইও নি, তোমাদের সঙ্গে একটুখানি শুয়েছিলাম, শুয়ে থেকে তারপরেই আসলাম তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা দিতে। এখন হচ্ছে সন্ধ্যা 7:45 বাজে, সন্ধ্যা পুজো সব দিয়ে চা করতে গেছি। চা করতে করতে আমার গ্যাস চলে গেছে। তো ইন্ডাকশানটা ছিল, একটা সিলিন্ডার আছে যদিও, ইন্ডাকশানটা ছিল, ইন্ডাকশানটা দিয়ে চাটা কোনোরকম ফুটিয়ে নিয়ে চলে এসেছি। এখন ওপরে দাঁড়ানো যাচ্ছে না, জাস্ট সেই লেভেলের গরম লাগছে। দেখো পুরো ঘেমে চুমে এসছি। তো এখন তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি, তোমাদের দাদা বাড়ি আসলে আজকে সন্ধ্যার পর দিয়ে অনেক কাজ রয়েছে। যতই রাত হোক না কেন 9টা বাজলেও আজকে বেরোতে হবে। তো বেরোতে হবে এই কারণেই, আমাদের একটা গ্যাস ওভেন আছে, বার্নার, বড় বার্নার, সেটা নষ্ট হয়ে গেছে। সেটা খুব ইমিডিয়েটলি আমাদের সারাই করতে দিতে হবে, খুব দরকার। আরও 3-4টে কাজ আছে, সব কটা কাজ একসাথে সাথে নিয়ে বেরোবো। বেরোতেই হবে, নালে হবে না। কালকে সানডে, কালকে সুমিতে বাড়ি সারাদিন থাকবো, হবে না। আর আমার এটা দরকার, খুব শিগগিরই দরকার। কেন দরকার তোমরা বুঝতেই পারবে, আর তোমাদেরকে অবশ্যই বলবো যে বড় গ্যাস ওভেনটা কিসের জন্য দরকার, কেন দরকার। তো যাই হোক, সারাতে দিতে যাবো। আর এখন এই দেখো চা বানিয়ে নিয়ে এসেছি শান্টুর আর আমার। যখন রেকর্ডিংয়ে গানটা বাজছে তখন আমি বন্ধ করে দিচ্ছি। রক্তদান শিবিরের জন্য যে উৎসব, মানে মাইকটা চালিয়েছে, যে গান শুরু হয়ে গেছে। ভালো গানগুলো কানের গোড়ায় বাজিয়ে বাজিয়ে এমন মানে বিরক্ত বিতৃষ্ণা করে দেয়, তখন ওই সুন্দর গানগুলো কানে আর শুনতে ভাল লাগে না। তো একটা ক্যাসেট সকাল থেকে চালায়, একদম দুপুরবেলা মনে হয় ঘন্টাখানেক বন্ধ রেখে চলে, আবার শুরু করেছে। যাই হোক, তবুও ভালো, এটা অনেক দিনের জন্য করেনি। কালকে আর আজকে বাজিয়েছে। আগামীকাল প্রোগ্রাম, মানে 23শে আগস্ট রক্তদান শিবির, একদম আমাদের বাড়ির পাশেই। তো চলো এখন চাটা খাই। চাটা খেয়ে আমি বসে বসে প্রজাপতি সিনেমাটা দেখবো। প্রজাপতি 2টা দেখেছি, আমার এত ভালো লেগেছে, মানে কি যে ভালো লেগেছে। হয়তো মা বাবা বলে, গার্জিয়ান বলেই হয়তো সিনেমাটা এত ভালো লেগেছে, জানি না। আমি আমার মতন করে ভেবেছি, খুব ভালো লেগেছে। আর মিঠুন চক্রবর্তী তো আমার খুব ফেভারিট একজন মানুষ। ওই যে গান বাজে, কপিরাইট, পরে কথা বলবো বন্ধুরা। এতক্ষণ ধরে একটা সিনেমা চালিয়েছিলাম, সুইজারল্যান্ড। মধ্যবিত্তের মানে মধ্যবিত্তরা যে এত বড় একটা আশা করে, সেই আশাটাই যে করাটা কতটা ডিফিকাল্ট, সেটা খুব ভালো লেগেছে বইটা আমার। তো ইউটিউবে দেখছিলাম। তো তোমার দাদা, আমি তো ভেবেছিলাম আজকে আর যাওয়া হবে না, কারণ তোমার দাদা এইমাত্র বাড়ি আসলো, বাজে এখন 9:20। চলো যেতে যেতে কথা বলছি। এইমাত্র বাড়ি আসলো, আমি বলেছিলাম যে থাক আজকে আর যেতে হবে না, কিন্তু বলছে যে না চলো যাবো, দরকার আছে, কয়েকটা কাজ আছে। আর আমার খুব গা হাত পা ব্যথা করছে ক্যালসিয়ামের অভাবে। তো সেই কারণে আরও ক্যালসিয়াম ওষুধ কিনতে হবে, ওই কারণে আরও যেতেই হবে। যাই ওষুধপত্র কিনে নিয়ে আসি, আর যা যা কাজ আছে মিটিয়ে আসি। এই দেখো, এই ওভেনটা ঠিক করতে হবে। কি গো, ওভেনটা কি আজকে নেবে? আজকে তো মনে হবে না, দোকান বন্ধ। কালকে ঠিক আছে, হবে না, ওই জন্যই বলছি ওভেন তো আজকে হবে না। চলো, অনেক রাত হয়ে গেছে। কালকের মতো আজকেও 2টো রুটি কিনে নিয়ে আসবো। বেরিয়ে গেছি, অনেক দোকানপাট বন্ধ পাবো, কিন্তু ফাঁকা পাবো, বেশ ভালো লাগে এরকম রাত্রেবেলা বেরোতে। তোমার দাদা বলে বেরিয়েছে, অন্য কেউ হলে বেরোতো না। সত্যি তাই, আমি তো তোমাকে বারণ করছিলাম বেরোতে, তুমি বেরোচ্ছ কেন? মনে হয় আমি কালকে যেন দেখলাম গণেশ পুজোর ডেটটা কবে, ভুলে গেছি। খুব একটা বেশি দেরি নেই, এই জন্মাষ্টমীও তো এই মাসে, জন্মাষ্টমীও এই 28, না জন্মাষ্টমী এই মাসে না, সরি না গণেশ পুজো এই মাসে না, সেপ্টেম্বরে কবে আমি ঠিক ডেটটা জানি না, 4 তারিখে মনে হয় সেপ্টেম্বরের, ঠিক জানি না আমি ডেটটা, বলতে পারবো না। তা পুরো ফাঁকা, রাস্তায় শুধু কুকুর।
সবাই অফিস থেকে বাড়ি ফিরছে। আজকে শনিবার রাতটা সবার কাছে খুব স্পেশাল, মানে স্পেশাল বলতে ভালো লাগে আর কি। যারা সারা সপ্তাহ পরিশ্রম করে তাদের শনিবার দিন যখন অফিস থেকে বাড়ি ফেরে তাদের বেশ ভালো লাগে, কারণ কালকে সানডে, কালকে ছুটি, সেই কারণ, তাই না গো? কালকে রাতটা আর ভালো লাগে। হ্যাঁ, কালকে রবিবার দিনকে আর ভালো লাগে না, কারণ সোমবার ঘুম থেকে উঠেই অফিস যেতে হবে। চলো, অনেক দিন পর আমরা তিনজনে মিলে এইভাবে একটু রাত করে বেরিয়েছি। এখন তো আর বেরোনো হয় না, এখন ওইদিকে চলে যাই, ভিডিও থাকে, ওদের বাড়ি ওইদিকে চলে যাই, এই জন্য আমাদের নিজেরা আর আমরা এইভাবে এখন আর বেরোতে পারি না। অনেক দিন পর বেরিয়েছি। ওষুধটা কিনতে হবে মনে করে। খোলা টপলো কি ওয়াশিং মেশিনের? হ্যাঁ। আগে তুমি ফিল্টারের কভারটা দেখাও। আর কি বলো? তুমি কোনটা কত দাম লিখেছে আমি আগে দেখি তো। 690 টাকা হয়েছে। আমি একটু দেখি তাহলে তুমি কত কত দাম ধরেছো। ওই তো 260, 130 আর 220 আর 80। তুমি 20 টাকা বাদ দিয়ে দাও। 660 একটুও না পুরো টোটাল আমি 550 টাকা দেবো। হ্যাঁ 500 দেওয়া উচিত, কিন্তু 550 দেবো না। তোমরাই পাবো না, 550 দেবো। যদি দাও তাহলে সব কটা জিনিস দিয়ে দাও। তুমি একটাও দাম কমাওনি কেন? সব ওই রকম। সবটাই তোমায় তো 20 টাকা বাদ দিয়ে দিলাম। 20 টাকা বাদ, একটা বাদ নাকি তুমি এতগুলো জিনিসের মধ্যে? না না এখন যা মালের পরিস্থিতি নেইছো। হ্যাঁ, অনেকদিন ধরে ঘি পাচ্ছি না। ও ন্যাপথলিন দেখো, দাঁড়াও, কই ব্যাগ কই? ব্যাগ নেই, এভাবে দিতে হবে। ঠিক আছে, চল। মন্দির বন্ধ হয়ে গেছে। খাটু, তুই খাবি? তাহলে বস ওখানে ভেতরে ঢুকে এটা নিয়ে দা, বস। তাহলে কেন খাবি না? একটা দুটো খা না, ভালো লাগবে। খিদে পেয়েছে। তাহলে কি লস্যি খাবি? হ্যাঁ এনে ধর। ঠিক আছে, চল। হ্যাঁ, কিছু না খেলে কি করে হবে? নন ভেজ কিছু খাবি? এগরোল খাবি? একদম পাপড়ি চাট আছে ওইখানে। আছে আপনার কাছে পাপড়ি চাট? অনেকদিন পর দেখা, ভালো আছো? এই তো চলছে। আসো খাও। কি করবে? তোমার ওষুধ কিনবে তাই তো? হ্যাঁ, এই তো দোকান থেকে নিয়ে নিই। পাওয়া যাবে? দেখো পুরো ঘেমে গেছি, দেখো ফুচকা খেতে কি চলো। খুব ভালো হয়েছিল দাদা ফুচকাটা। দেখো না এখান থেকে হয়ে যায় কিনা। হয়ে গেছে। ধোয়া শুরু হয়ে গেছে, দেখ পাপড়ি চাট হবে নাকি? থালা বাসন ধোয়া শুরু করে দিয়েছে, দেখো অবস্থা দেখো। এই আমাদের ফুচকার দোকান, সব শেষ, দেখো পুরো কমপ্লিট। চলো, আজকে অনেকদিন পর দেখা যাচ্ছে কোনো গান টান মানে কোনো কিছু বাজছে না, আওয়াজ নেই, আওয়াজ নেই। এই এখন থেকে টুপি পরে নিয়েছিস? তাই করলাম। ভীষণ গরম লাগছে, পারা যাচ্ছে না, প্রচন্ড কষ্ট। এই চললাম আমরা। ওরে বাবা রে, মধ্যমগ্রাম স্টেশন দেখো, এত রাতেও কত ভিড়। খাবি ভালো খাবি? খেতে পারি মানে কি আছে বাড়িতে? চলো।
মোটামুটি সব করা কাজই হয়েছে। একটা মানুষ আসবে ছেঁড়া ছোড়া দেখুন না, বাজে লাগে দেখুন। হ্যাঁ চলো, সব কেনা কমপ্লিট। যা গরম লেগেছিল, আর অনেকদিন পর ফুচকা খেলাম। ফুচকাটা কি ভালো লেগেছে তাই না বলো? ফুচকাটা খুব ভালো করেছে। অ্যাকচুয়ালি যেই দোকানটা দেখালাম না, ওই দোকানটার জন্য আর আশেপাশের দোকানগুলো ঝাড় খায়, কারণ ওই দোকানের ফুচকা হচ্ছে বিখ্যাত আমাদের মধ্যমগ্রামের। হেভি, মধ্যমগ্রাম স্টেশনে হেভি ফুচকা বিক্রি করে। আশেপাশের দোকানগুলোতে গিয়ে কেউ দাঁড়ায়ই না যতক্ষণ ওনার দোকান থাকে। অ্যাকচুয়ালি আমরাও আজকে দাঁড়াতাম না, যদি ওই দোকানের ফুচকা থাকতো তাহলে ওখান থেকেই খেতাম। যেখানে হাঁড়িকুড়ি মাছ ছিল দেখালাম, ওদের হেভি সেল দেখেছো। যেখান থেকে খেলাম সেখানে কত ফুচকা এখনো রয়েছে, আর এদের সব কমপ্লিট। আরও অনেক আগে শেষ হয়ে গেছে। হেভি সেল ওদের, বহু বছর ধরে খাচ্ছি এখানে। এই গলিতে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিছুটা আগে আমি পড়তে আসতাম, আগে আমার স্যারের বাড়ি ছিল। তো এইখান থেকে এসে ওই কাকুর দোকানে ফুচকা, ওরে বাবা, আজকে থেকে সে কত বছর আগেকার কথা বলছি, চিন্তা করো। কাকুর দোকানের ফুচকা, কি সুন্দর বাড়িটা। দেখাতে পারবো না, ব্যাক ক্যামেরা হলে দেখাতে পারতাম, অন্য একদিন দেখাবো। এরকম একটা স্বপ্নের বাড়ি, সবার আশা স্বপ্ন, কজনের স্বপ্ন পূরণ হয় তাই না? মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ করা চারটিখানি কথা না, খুব টাফ। আজকে ওই বইটাই দেখছিলাম, সিনেমাটা দেখছিলাম, সুইজারল্যান্ড, দারুণ লেগেছে সিনেমাটা। বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদা দেখো এসেই বেরিয়ে গেছে, ঘরেও ঢোকেনি। দেখো এবার ফ্রেশ হবে, একবারে ফ্রেশ হও। আজকে যা গরম পড়েছে, আজকে এসি না চালালে হবে না। ফ্রেশ হও, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে এসিতে এসে বসবো। তো বন্ধুরা চলে এসেছি, 10টা 20 বাজে। দেখো একটা ঘি নিয়ে এসেছি, ঘি ছিল না আমার রান্নাঘরে, তোমাদেরকে তো বলেইছি। একটা ন্যাপথলিনের প্যাকেট নিয়ে এসেছি। আমার ছেলে একটা টুপি কিনেছে, বিরাট কোহলি পরে, ওই জন্য আমার ছেলেকেও পরতে হবে। বিরাট কোহলিকে খুব ভালোবাসে আমার ছেলে। এটা নিয়েছি হচ্ছে ওয়াশিং মেশিনের কভার, পরাবো যখন তোমাদেরকে দেখাবো। ছিঁড়ে ছিঁড়ে এসছে, চেনটা ছিঁড়ে গেছে। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তোমরা জানো, যখন আমি কাচতে দিই চেনটা খুলতে অসুবিধা হয়। এটা হচ্ছে ফিল্টারের কভার, ফিল্টারের কভারটাও ছিঁড়ে ছিঁড়ে গেছে, ঝুলি ঝুলি মানে কুটি কুটি পড়ছে, বিচ্ছি লাগছে। আর এগুলো হচ্ছে পাপোশ। এই পাপোশটা আমার ইয়ের মধ্যে ছিল না, কাউন্টের মধ্যে ছিল না, কিন্তু পাপোশটা দেখলাম, দেখে বেশ পছন্দ হলো, আর বেশ বড় সড়ো আছে, ওই জন্য পাপোশটা কিনে নিলাম। তো চলো এখন যাই, ওপরে গিয়ে খাবার দাবার গরম করি, খেতে দিই। আর ঘিটা আজকে খাবে? ঘিটা না, রাতে আমি খাই না, তোমরা খেলে খাও। আচ্ছা ঠিক আছে, চলো এখন যাই, ওপরে যাই। আর কথা বলতে পারছি না, প্রচন্ড গরম লাগছে। চলো। সন্ধ্যেবেলা যখন চা বানাতে এসেছিলাম, বানাতে গ্যাস শেষ হয়ে গেছে। ভেবেছিলাম গ্যাসটা আজকে আর কোনো কাজে লাগবে না, তো এখন আমি পটল কেটেছিলাম, পটল আর কুমড়ো কেটেছিলাম ভাজার জন্য। এই যে পটল আর কুমড়ো কেটেছি ভাজার জন্য। ডাল বসিয়েছি, ডালটা মাইক্রোওভেনে ঢোকাবো, ডালটা গরম করতে হবে, নাহলে হবে না। ডালটা মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করব। পটল আর কুমড়ো ফ্রিজে তুলবো। এখন আর আমি সিলিন্ডার ইয়ে করতে পারবো না, বাইরে থেকে টেনে নিয়ে এসে সিলিন্ডার লাগিয়ে যুদ্ধ করতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে, অসম্ভব ব্যাপার। তো আর আমি একটু ভাত খাবো, এই যে ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি। কবে যে শেষ হবে এই ভাত, মানে চাল, ভগবান জানে। ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি, ওই ইয়ে দিয়ে খেয়ে নেবো। আজকে তো ননভেজ খেয়ে নিয়েছি, দুপুরবেলা ডিম ভাজা খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে বলতে বলেছিলাম, লাস্টে এসে আমি বলে দিলাম, যারা যারা ধরতে পারোনি তাদের জন্য বলে দিলাম যে আমি আজকে একটা অন্যায় করেছি। সেটা হচ্ছে শনিবার দিন আমার ভেজ থাকে, তো শনিবার দিন ভেজ বাদ দিয়ে আমি ননভেজ খেয়েছি। জানি না আজকে আমার কি হয়েছিল, মানে ইচ্ছাই করছিল না যে আমি ওই পুঁই শাকের তরকারি দিয়ে আর ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত খাই। কি ডিমের অমলেট খেতে ইচ্ছা করছিল, কিন্তু পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট করেছি। দেখলেই তো তোমরা, এই চরম লেভেলের অন্যায় আমি এর আগে কোনোদিনও করিনি। শনিবার দিনকে আমরা নিরামিষ খাই, শনিবার দিনকে থাকলে খেয়ে নিই, কিন্তু রান্না করে আমি কিন্তু কোনোদিনই খাই না। আজকে করেছি, জানি না, যদি ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছু না হয় তাহলে এটাও ঠাকুরের ইচ্ছা ছিল মনে করো। নিজের দোষ ঠাকুরের ঘাড়ে চাপাচ্ছি দেখো। আর এখন আমি সিলিন্ডার, চা করতে করতে সিলিন্ডার শেষ হয়ে গেছিলো। আমি সিলিন্ডার এখন লাগাবো না, আমি ওই ভাজবো না, কিচ্ছু করবো না, যা আছে ওই দিয়েই খাবো, খেতে দেবো। আর কি কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখালাম, দেখো ঘেমে দেখেছো কিরকম চপচপ করছি।
এত গরম লাগছে, ওরে বাবারে বাবা, পচা ভাদ্র বলে, সত্যি তাই, পচা ভাদ্র। সকাল থেকে মনে হয় 2-3 বার বললাম তোমাদের কথাটা। বেশি গরমেও অশান্তি, বেশি শীতেও অশান্তি, কোনো কালে শান্তি নেই। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করেছি, কিন্তু নিচে নিয়ে যাইনি, নিচে নেব। এগুলো যাবে ইস্ত্রিতে, আর এগুলো ভাঁজ করেছি, একটু একটু করে নিচে নিয়ে যাব। ঠিক আছে, তো এখন আর কিচ্ছু করবো না। ভেবেছিলাম ঘিটা কি বলে, ঘি দিয়ে একটুখানি গরম ভাত দিয়ে ওদেরকে দেব। তোমার দাদা খাবে না, তোমার দাদা রাত্রেবেলা ঘি খেতে চায় না। তো যাই হোক, চলো, এখন আর কিছু করার নেই। এখন আমি এই মাইক্রোওভেনে গরম বসাই ডালটা, আর তরকারিটাও মাইক্রোওভেনেই গরম বসাবো। এখন আর আমি সিলিন্ডার এর মধ্যে করতেই পারবো না, এত গরম লাগবে আর এত কষ্ট হবে, তা বলার কথা না। থাক, যা হবে দেখা যাবে। 5 মিনিট দিয়ে দিলাম। দেখো এই কভারটা দিয়ে কি নোংরা পড়েছে। তোমার দাদা কভারটা, নতুন কভারটা পরিয়ে দিয়েছে, দাদা দেখাচ্ছি, পুরো তেল তেল হয়ে যায় একদম। এই সব কভারগুলো আমরা চেঞ্জ করেছি। এটা আবার কি করিস, এটা মাজতে হবে। এখন আর মাজতে পারছি না, এখন আমি কোনো কাজ করতে পারছি না। আমি এখন এখান থেকে পালাতে পারলে বাঁচি। এই যে নতুন কভারটা, এই কভারটা নতুন, এই কভারটা কেচে পরিষ্কার করেছি, নতুনের মতন দেওয়াল টেওয়ালগুলো পরিষ্কার করেছি। পুজোর মধ্যে না আমরা সব পরিষ্কার ঝকঝকে তকতকে করবো। কি হচ্ছে, দাঁড়া একটু নাড়িয়ে দিই বন্ধ করে। আমি কোনোদিন করিনি, আজকে প্রথম করলাম। ডাল আর তরকারি সম্ভব না, এই পড়িস না। হয়ে যাবে। শুধু ঘামছি একবার দেখো, ওরে বাপরে বাপ। পাপোশগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। এই পাপোশগুলো নিচে নিয়ে নেব, আর এই পাপোশটা ওপরে পেতে দেবো। বসে পড়ি খেতে, যেটুকুনি গরম হয়েছে হয়েছে, আর এর থেকে বেশি আর হবে না। আর আমি একটু পারিও না করতে, জানি না কীভাবে করে। কটা বাজে দেখি, বাবা ফোনটা গরম হয়ে গেছে গো, ই বাবা 11টা বাজে। আর আমার এই কিচেন ক্লিনারটা খুব ভালো কাজ দিয়েছে গো, বারবার করে আমি তোমাদেরকে বলছি, আমার খুব ভালো হয়েছে। ভিডিও করে দেখলাম, ফেসবুকে দেখেছি, হচ্ছে ও কি করেছে, এই কিচেন ক্লিনারটা হচ্ছে এই ফ্লোর পরিষ্কার করা, ফ্লোর, তারপরে মানে মার্বেল আর কি, মার্বেল টাইলস এইসব পরিষ্কার করা। ও কি করেছে, কড়াইয়ের পিছনে দিয়েছে। দেখলাম কড়াইয়ের পিছনে দিয়ে, কড়াইটা অনেকটা দিয়েছে, ভেবেছে অনেকটা দিলে বুঝি উঠে যাবে, অনেকটা দিয়েছে, দিয়ে কি করেছে, ঘষছে কসবাইট দিয়ে। কিন্তু এটা তো কড়াই পরিষ্কার করা নয়, তো কড়াইতে উঠবে কি করে, ওঠেনি। তখন বলছে যে বন্ধুরা, যাদেরকে আমি বলেছিলাম ভালো, তারা কিনো না, পুরো ঠকে যাবে, একদম ভালো না, একদম বাজে জিনিস। যেই জিনিসটা যার জন্য তৈরি, সেই জিনিসটা যদি সেখানে ব্যবহার করে তবেই তো সেটা কাজ হবে না, নাহলে কি সেটা কাজ হবে? তো ও তো লেখাটা মানে ভালো করে পড়েনি। ওটা হচ্ছে মার্বেল পরিষ্কার করা, টাইলস পরিষ্কার করা, সেটাতে যদি ও কড়াই মাজে, সেটা কোনোদিন হয়? সেটা হয়নি। আর আমি দেখছি আর মনে মনে হাসছি যে জিনিসটা এতটাই ভালো। তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে, তোমরা কেনো, যদি তোমরা মার্বেল পরিষ্কার করতে যাও, টাইলস পরিষ্কার করতে যাও, তাহলে এই জিনিসটা খুব ভালো, খুব ভালো। আমি খুব উপকার, তোমাদেরকে দেখিয়েছি, আমি উপকার পেয়েছি, প্লাস তোমাদেরকে দেখিয়েওছি। আমি একদম ঝকঝক করছে আমার দেয়ালগুলো। তো আমি অ্যামোয়ের, এই দেখো এই জিনিসটা, এই দেখো এই জিনিসটা নিয়ে কিনেছিলাম একবার পরিষ্কার করার জন্য, কিন্তু সেরকম ভালো হয়নি। খুব হাতের ছাল, গত বছর পুজোর সময় হাতের ছাল উঠে গেছিল। অনেকে বলে এই জিনিসটাও নাকি খুব ভালো। মান্তু বলছিল, আমার বান্ধবী মান্তু, ও বলছিল যে অ্যামোয়ের এই জিনিসটা খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু আমার হয়নি ভালো পরিষ্কার। ওর হয়তো হয়েছে, ও হয়তো ভালো পেরেছে, কিন্তু আমার উফ, মশা গরম,
ওর জন্য আমি ওটা না, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি এটা বড় কিনবো, বড় কিনে আরও ভালো করে পরিষ্কার করবো, অনেক সময় নিয়ে সুন্দর করে পরিষ্কার করবো। এটা না কি বলতো, ট্রায়াল দিয়েছিলাম, দেখছিলাম যে ঠিকঠাক হয় নাকি, দেখি হেভি সুন্দর হয়েছে। তো আবার বড় দেখে কিনবো, কিনে ভালো করে পুজোর সময় পরিষ্কার করব। যা করেছি আর একটু করবো, করে পুজোর সময় ভালো করে পরিষ্কার করবো। পুজোর এখনো মাস দেড়েক দুয়েক বাকি আছে না, তো অক্টোবরে পুজো, তো মানে এই 1.5 মাস মতন বাকি আছে। ওই যাই হোক, চলো খেতে বসে পড়েছি বন্ধুরা, খেয়ে দিয়ে নি, পরে আসছি আবার। তাহলে মাজবো বাসনগুলো, এখন আর মাজবো না। পান্তা ভাতটা খুব ভালো খেয়েছে, লঙ্কাটা কি ঝাল বাবা, পুরো এই ঠোঁট দুটো জ্বলে যাচ্ছে, এত ঝাল লঙ্কাটা। পুঁই শাকের তরকারি, আজকে আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল তরকারি করেছিলাম, সেই ঝোল ঝোল তরকারি দিয়ে ভাত খেলাম, দারুণ লেগেছে। প্রতিদিনই রাত্রেবেলা যাওয়ার সময় বললাম যে রুটি কিনে নিয়ে আসবো, তারপরে ভাবলাম কী দিয়ে রুটিটা খাবো, এই ঝোল ঝোল তরকারি দিয়ে রুটি খেতে না আমার একদম ভালো লাগে না। কলা ছিল, খেতে পারতাম, মানে থাক, ভাতটা নষ্ট হচ্ছে। এই ভাতের চালটা আরেকটু রয়েছে, আর মানে 5-6 কিলো মতো রয়েছে, শেষ হলে আমি বাঁচি, নমস্কার দেবো আমি। সত্যি আমি আমার লাইফে এরকম চাল কোনোদিন দেখিনি। প্রত্যেক সময় 10 কিলোর বস্তা নিয়ে এসে, এবার 25 কিলোর বস্তা নিয়ে এসেছি, বেশি করে নিয়ে এসেছি। চালটা যে এরকম হবে সত্যি আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি। যাই হোক চলো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার শুরু হবে এখানে চিল্লা, মানে এই গান আবার শুরু হবে। আমরা তো থাকবো না, বেরিয়ে যাব। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কিসের অনুষ্ঠান সেটা তোমাদেরকে নিশ্চয়ই তো জানাবো, তোমাদেরকে বলেইছি। তোমরা খুব ভালো লাগবে, তোমরা খুব আনন্দ পাবে, বিশেষ করে আমার ফেসবুকের বন্ধুরা। জানি না আনন্দ পাবে কি না, কারণ এর থেকে বেশি কিছু আর বলবো না। আমার ইউটিউবের বন্ধুরা আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করে না, কেউ নেগেটিভ কমেন্ট করে না। আমার যদি 30টা কমেন্ট আসে, 30টা কমেন্টের মধ্যে 29টা পজিটিভ কমেন্ট আসে, মানে 29 জন আমাকে ভালোবাসে। কিন্তু ফেসবুকে এত নেগেটিভ কমেন্ট আসে, এত নেগেটিভ কমেন্ট আসে, তা বলার কথা না। যাই হোক চলো, তো এটুকুই বললাম। দেখতেই পাবে শুক্রবার দিন একটা সেলিব্রেশন আছে আমাদের বাড়িতে, খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। পরপর ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো টাটা, গুড নাইট, টাটা।